মেহেরপুরের ঐতিহ্যবাহী বারাদি ছাগলের হাট। এবার এই হাটে ৪ থেকে ৫,০০০ ছাগলের আমদানি হয়েছে, যেখানে ৪০,০০০ থেকে শুরু করে লাখ টাকা মূল্যের ছাগল কিনতে ভিড় করছেন ব্যাপারীরা। দামে সাধ্যের ভেতর আছে, ছাগলও অ্যাভেলেবল, ইনশাল্লাহ ছাগল পাওয়া যাবে এখানে। ব্যবসা খুব একটা উন্নত না, খুব একটা খারাপও না, মধ্যবিত্ত বাজার আছে। বেচা কেনা খুব ভালো, কিন্তু বাজার একটু নরম। ইজারাদারদের আশা, এবার এই হাটে প্রায় ৩০০ কোটি টাকার বেচাকেনা হবে। ঈদের এই কয় হাটে মিনিমাম ৫-৭ কোটি টাকার বেচা কেনা অলরেডি হয়ে গেছে। আর আরো ২-৩টা হাট আছে, এই হাটে আরো বেচা কেনা হবে। এবারে যে ১০ কোটি টাকার হাটে বেচা কেনা হবে। মাগুরার কাটাখালী সহ বিভিন্ন পশুর হাটেও শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। দুপুরের পর থেকেই বাড়ে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। এই বাজারে ৭০,০০০ থেকে ২ লাখ টাকা মূল্যের ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। গরুর দাম মোটামুটি এই বছর খুব ভালো। আমি যেরকম একটা আইডিয়া করেছিলাম তার থেকে অনেক ভালো পাইছে। ওর পিছনে খরচ হয়েছে মনে করেন ১.৫ লাখ টাকা পড়ছে, সেটার দাম বলতেছে ১,২০,০০০ টাকা, ১,১০,০০০ টাকা। মাগুরায় চাহিদার চেয়ে প্রায় ১৪,০০০-এরও বেশি অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। মাগুরা জেলাতে কুরবানিযোগ্য গবাদি প্রাণীর চাহিদা ৬২,৫০৮টি। এই জেলাতে কুরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা আছে ৭৬,৯৭৪টি। প্রায় ১৪,০০০ গবাদি প্রাণী উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্ত প্রাণীগুলি ঢাকা, চিটাগাং সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় সরবরাহ হয়ে যাবে। অন্যদিকে গাজীপুরের বাজারে ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে আটকে আছে কুরবানির পশু। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবারে গরু বাজার বেচা কিনা নাই, বাজার কম, ব্যস্তারি না, একটা গরু আনছি। আসলে আজকে বাজারে বেচা কিনা এখনো হচ্ছে না, আর আমরা তো ক্রেতা কিনতে আসছি, সেই সুবাদে বুঝতেছি যে গত বছরের তুলনায় এই বছর একটু দাম বেশি। হাটে জাল টাকা ও অজ্ঞান পার্টির মতো প্রতারক চক্রের দৌরাত্ম্য রুখতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।